মেয়েটির স্কুলের প্রথম দিনটাই যেন যুদ্ধক্ষেত্র হয়ে গেল। চালাক মেয়েটা স্কুলের গুন্ডা ছাত্রকে উস্কে দিয়ে তার উপর ক্লাসের ফান্ড চুরির মিথ্যে অভিযোগ লাগিয়ে দিল। নিজের মিথ্যেকে সত্যি প্রমাণ করতে গুন্ডাটা তার পরিবারের ব্যবসার নামে কসম খেয়ে বলল যদি সে মিথ্যে বলে আসলে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। ছাত্ররা কসম শুনে তৎক্ষণাৎ বিশ্বাস করে নিল যে চোর আসলে মেয়েটাই। ঠিক তখন ওই গুন্ডার বাবার ফোন এলো। তাদের ব্যবসা সত্যিই দেউলিয়া হয়ে গেছে। পরিস্থিতি আরও খারাপ হতে দেখে চালাক মেয়েটা তার অন্য সহযোগীকে ইশারা করলো, অভিযোগ চালিয়ে যাও। মেয়েটি ক্লান্ত হয়ে শ্বাস নিতে নিতে বলল, হ্যাঁ আমার ব্যাগ তল্লাশি করতে পারেন। কিন্তু তার ব্যাগ থেকে কিছুই পাওয়া গেল না। তখন একজন ছাত্র উঠে বলল সবার ব্যাগই চেক করা হোক। আর তখনই কেউ চালাক মেয়েটার ব্যাগ থেকে ক্লাস ফান্ডের পার্সটা বের করে ফেললো। চালাক মেয়েটার হুশ উড়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে পার্সটা তার ব্যাগে এলো কি করে, কারণ সে তো তার সহযোগিতার আদেশ দিয়েছিল পার্সটা মেয়ের ব্যাগে রাখতে। আর মেয়েটি নিজের চোখে সেটা দেখেছিল। ক্লাসে তখন ফিসফিসানি ছড়িয়ে পড়ল। চালাক মেয়েটা সব অস্বীকার করে উল্টো মেয়েটার উপরে দোষ চাপিয়ে দিল যে সেই তাকে ফাঁসিয়েছে। রাগে সে তখন এগিয়ে গিয়ে মেয়েটাকে চড় মেরে বসলো। শোরগোল শুনে টিচাররা ছুটে এলেন এবং দুজনকে অফিসে ডেকে নিলেন। অভিভাবকদেরও ডাকা হলো। অফিসে ঢোকা মাত্র চালাক মেয়েটার বাবা মা সোজা তার দিকে দৌড়ে গেলেন, বাকিদের পুরোপুরি উপেক্ষা করে, কারণ সেই তাদের আসল মেয়ে। তাই পুরো পক্ষ নেওয়া হলো তারই। সে নিরীহ মুখ করে দাঁড়ালো আর তার বাবা মা তৎক্ষণাৎ তার পক্ষে কথা বলতে শুরু করলেন। বাবা এই মেয়েকে দোষী সাব্যস্ত করে বললেন এই মেয়ে সবসময় ঝামেলা বাঁধায়। টিচার বাধা দিয়ে বললেন সত্যি জানার আগে রায় দেবেন না। কিন্তু এত অন্যায়ের পর মেয়েটি শান্তভাবে বলে উঠল, হ্যাঁ পার্সটা আমি চালাক মেয়েটার ব্যাগে রেখেছি। তার বাবা তৎক্ষণাৎ চিৎকার করে বলে উঠলেন, দেখো এই মেয়ে সবসময় সমস্যা তৈরি করে। মেয়েটি শান্ত গলায় বলল, আমি তো কথা শেষও করিনি, আপনি চেঁচাচ্ছেন কেন? তারপর টিচারের দিকে ফিরে বলল যে পার্সটা আগে চালাক মেয়েটা আমার ব্যাগে রেখেছিল, আমি শুধু সেটাই ফেরত রেখে এসেছি। কিন্তু তার বাবা মা তার কথা উড়িয়ে দিয়ে বললেন ও এমন কিছু কখনো করতে পারে না। তখন মেয়েটি চালাক মেয়েটার চোখে চোখ রেখে বলল, তোমার কি সাহস রয়েছে আমার মতো কসম খাওয়ার? তখন আকাশের দিকে তাকিয়ে বলল, যদি আমি মিথ্যে বলি তাহলে এখনোই আমার উপর বজ্র পড়ুক। চালাক মেয়েটার আগের একটা ঘটনা মনে পড়ে গেল, যেখানে কসম করার ফল সত্যি হয়েছিল। সে ভয় পেয়ে গেল। মেয়েটির কঠিন চাহনি আর তার নিজের বাবা মায়ের সন্দেহপূর্ণ দৃষ্টি দেখে সে বাধ্য হয়ে কসম খেতে শুরু করলো। কিন্তু ঠিক যেই মুহূর্তে সে কসম শেষ করলো, আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল। একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দে বজ্র পড়ল।